রাজনৈতিক দল গঠিত হয়েছে। সেই নতুন রাজনৈতিক দলের এনসিপির একটি কর্মসূচি ছিল, সেই কর্মসূচির নাম ছিল মার্চ টু গোপালগঞ্জ। সেই গোপালগঞ্জের যে হামলা হয়েছে, আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং একই সাথে আজকের এই দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং আপনারা জানেন গণ অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। এরকম একটি গুরুত্বপূর্ণ দিনে আমরা দেখেছি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা নির্বাচনী প্রচারণার জন্য তারা গোপালগঞ্জে যাওয়া কি আদৌ সমীচীন হয়েছে কিনা সেটি আমরা দেশের মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই। এবং একই সাথে আপনারা যে নতুন রাজনৈতিক দল দেখেছেন, সেই নতুন রাজনৈতিক দল গঠিত হওয়ার পর থেকে বাংলাদেশের গত এক বছরে যে পুলিশ প্রশাসন এবং বিভিন্ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে দায়িত্বগুলো বিভিন্ন পর্যায়ে ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যারা গত 15 বছর ধরে বিভিন্ন সময়ে বঞ্চিত ছিল, সেই দক্ষ বঞ্চিত পুলিশ ক্যাডার প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে বিএনপি পন্থী হিসাবে তারা এই নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা এবং জামাতের প্রেসক্রিপশনে সেই দক্ষ পুলিশ বাহিনীকে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে কিন্তু তারা সরিয়ে দিয়েছিল। সেই জন্য আমরা দেখেছি যে ঢাকা সহ ঢাকার বাহিরে বিভিন্ন অঞ্চলে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু প্রশাসন এক ধরনের দুর্বলতা আমরা লক্ষ্য করছি। সুতরাং নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, এরকম একটি গুরুত্বপূর্ণ দিনে আপনারা নির্বাচনী প্রচারণার অংশগ্রহণের জন্য সন্ত্রাস কবলিত গোপালগঞ্জে যাওয়া কোনোভাবে সমীচীন হয়নি বলে আমরা মনে করি। এবং আপনারা জানেন নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সেই রাজনৈতিক দলের এখনো কর্মী সংখ্যা কিন্তু খুব বেশি নয়। সেই অল্প কিছু কর্মী সংখ্যক নিয়ে তাদেরকে বিপদে ফেলে এরকম সন্ত্রাস কবলিত একটি জেলা, যে জেলার নাম গোপালগঞ্জে যাওয়া আদৌ কি তাদের কর্মী সমর্থকদেরকে বিপদে ফেলে নেতা কর্মীরা কি পালিয়ে গেছেন কিনা সেটি কিন্তু জনমনের প্রশ্ন দেখা দিয়েছে। তারপরেও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পুনরায় যে হামলা হয়েছে সে হামলার পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পরিবারের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং গোপালগঞ্জের যে আওয়ামী লীগের যে সকল সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তারের আমরা দাবি জানাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা 21 শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য আমাদের সাংগঠনিক কাঠামোগুলোকে আমরা পরিবর্তন করছি, আমরা ঢেলে সাজাচ্ছি। তারই অংশ হিসাবে আপনারা দেখেছেন চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটি কমিটি আমরা গঠন করেছি। সেই কমিটিকে কেন্দ্র করে গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের সন্ত্রাসীরা কথিত সাধারণ শিক্ষার্থী বেশে চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে মত তৈরি করেছে, আজকের এই সমাবেশ থেকে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বিশ্বাস করে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রকাশ্যে রাজনীতি আমরা করতে চাই। কোন শিক্ষার্থী যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রকাশ্যে রাজনীতিকে ইতিবাচক ভাবে গ্রহণ করে প্রকাশ্যে রাজনীতি করতে আগ্রহী হয়, আমরা সেটাকে ইতিবাচক ভাবে দেখব। কিন্তু কোন শিক্ষার্থী যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রকাশ্য রাজনীতিকে যদি তারা পছন্দ নাও করে, আমরা তাকেও আমরা ইতিবাচক ভাবে দেখছি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই প্রকাশ্যে রাজনীতিকে যদি কোন সন্ত্রাসী সংগঠন
কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদেরকে যদি বিভ্রান্ত করা হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কোনোভাবে কোনো ক্যাম্পাস থেকে আমরা পিছপা হব না। সুতরাং আজকের এই সমাবেশ থেকে চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের নিকটে আমরা আহ্বান জানাবো, কথিত সাধারণ শিক্ষার্থীদের বেশে যারা মব তৈরি করেছে, আপনি সে মবকারী বিশৃঙ্খলকারী শিক্ষার্থীদের বাদে ধারা দেবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে আমরা প্রকাশ্যে রাজনীতি করতে চাই। তারই ধারাবাহিকতায় আমরা চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা প্রকাশ্যে রাজনীতি করতে প্রস্তুত রয়েছি। তারই ধারাবাহিকতায় আমরা সেই কমিটি গঠন করেছি। সেই কমিটি চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান থাকবে। সংগ্রামী বন্ধুগণ, কোন ষড়যন্ত্র করে, কোন মত তৈরি করে, কোন গুপ্ত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ। এবং একই সাথে আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে, আপনারা দেখেছেন গত 2 দিন আগে কক্সবাজারে আপনারা একটি ন্যাক্কারজনক একটি ঘটনা দেখেছেন। সেখানে আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের একজন ইউনিয়নের সভাপতি সাকিব উদ্দিন অভিকে গুরুতরভাবে নির্যাতন করেছে জামাত ইসলামের ক্যাডার, যিনি কক্সবাজার পৌর 13 নম্বর ওয়ার্ড, সেই ক্যাডারের নাম হচ্ছে আব্দুল্লাহ আল নোমান। কিন্তু আপনারা দেখেছেন যে